মহাসড়কে ঈদ যাত্রার আরও খবর জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক সড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি যে ঠিক আজকে সকাল থেকে এখানে যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কাউন্টারে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়। আমরা কিন্তু দেখছি যে নবীনগর যে বাস কাউন্টার রয়েছে, বাইপেল যে বাস কাউন্টার রয়েছে, শ্রীপুর যে বাস কাউন্টারগুলো কিন্তু যাত্রীদের একটি চাপ কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে জানিয়ে রাখি গতকাল কিন্তু আশুলিয়ার 3 ভাগে কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে গতকাল কিন্তু আমরা দেখেছি যে 37% কিন্তু শ্রমিকদের তাদের কিন্তু ছুটি দেওয়া হয়েছে। আজকে দুপুরের পর থেকে এই চাপটি কিন্তু আরো বাড়বে। আমরা কিন্তু যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করছেন যে প্রতিটি কাউন্টারে কিন্তু কোনো প্রকার তদারকি না থাকার কারণে এখানে কিন্তু বাড়তি যে ভাড়া সেটি কিন্তু আদায় করা হচ্ছে, এমনটি ক্ষোভ কিন্তু তারা জানিয়েছেন। আমরা কিন্তু সকাল থেকে দেখছি যে বিভিন্ন বাস যারা এখানে কাউন্টারগুলো রয়েছে টিকিট এখানে সংগ্রহ করছে, তারা কিন্তু বলছে যেখানে রংপুরের ভাড়া সরকারি নির্ধারণ রেটে 7 থেকে 800 টাকা, সেখানে কিন্তু 1500 টাকার নিচে কিন্তু কোনো টিকিট মিলছে না। এমনকি অভিযোগের কারণে কিন্তু যাত্রীরা বলছে যে প্রশাসনে এই ব্যাপারে নজরদারি খুব প্রয়োজন। এবং আপনাকে জানিয়ে রাখি যেহেতু এখন আবহাওয়া একদমই বৌরিক, আমরা সকাল থেকে দেখেছি যে বৃষ্টি হয়েছে। এখানে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিন্তু নির্মাণ কাজ চলমান রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে। যখন যাত্রীরা এখানে তাদের কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহ করতে আসছেন, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখছি যে তারা এই খানাখন্দে কিন্তু অনেকেই পড়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু যাত্রীরা যে অভিযোগটি করছেন যে প্রকল্প এই যে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রকল্প, তাদের কিন্তু ঈদের আগে একটি বাড়তি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। জাহিদুল ইসলাম অনেক, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মহাসড়কে ঈদ যাত্রার আরও খবর নিয়ে আশুলিয়া থেকে জাহিদুল ইসলাম অনেক আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।